Chasalo Charnong Town Bordoli Bidar Shamani MLA Eva Hasri Monteogani Loajong by Karibi Larona Mashimoli Chom Yafarzaka Aramajaka Hasri Monteogra Professor Dr. Manik Shah Jaka Amsani Corporator Abhijit Mondol BJP Shodor Auri Hankor Nikasku Oshim Potacharju Komi Kubri Adoro Asale Padoko Shatu Monteogra Professor Dr. Manik Shah Saka Hasteo Tabok Hamkare Ingitogo Father Hastin Ronobotabok ত্রিপুরানতি সাইমার নবকে তাবুক বেলাইনো খাস হতমজা বদেব শাখা থামে সাজিরা সেকাং সাগবাই হাস্তিনি যত হাস্তেফা মন্ত্রী অগ্রানতি কাইসা প্লেনারি অক্সালয়মু সহজাখা তেই ফাতানি ফাইনাল বদ বেলাইনো তাবুকনি ত্রিপুরানন্দকে ইবেলে ওয়ানা জাখা আসালে পান্দকক সারা থেকে জি20 নি আসুগই কক সালাইমানি আকর টিব খরচাখা মন্ত্রী অগ্রা আসালে পান্দক আমসেনি গরিব বিগ্রানোর কম্বল ইয়াফার জাখা এটা ক্ষুদ্র প্রয়াস আর কিছু না আমাদের তরফ থেকে যেহেতু প্রতি বছর গত বছরও এটা করেছিলাম এই বছরও আবার সেটাকে এটা করার একটা চেষ্টা এবং আমি আশা করি যে এর মাধ্যমে এই যে একটা ক্ষুদ্র প্রয়াস তার মাধ্যমে আমরা আমাদের যারা এখানে আজকে যাদেরকে দেওয়া হবে তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপনের একটা চেষ্টা এবং আমি আশা করি আগামী দিন আমরা যেভাবে ত্রিপুরাকে সামনের দিকে আমাদের সরকার এবং আমাদের পার্টি মিলে আমরা যেভাবে কাজ করছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার যে আমাদের যে কর্মকাণ্ড শুরু হয়েছে সেটা আগামী দিনেও চলবে এবং এই সরকার মানুষের জন্য কাজ করবে এবং মানুষ বাদে আর কোনো চিন্তা নেই একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আবার আরো দিকে মানুষের জন্য কাজ করা আমাদের বিশেষ করে মা বোনদের জন্য চাকরির ক্ষেত্রে আপনারা জানেন যে প্রায় 33% রিজার্ভেশন আমরা রেখেছি পিঙ্ক টয়লেটের ব্যবস্থা করছি আমরা এখানে আমাদের যারা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাধ্যমে এখানে যেভাবে আমরা স্মার্ট সিটির যে ডেভেলপমেন্টের যে কর্মকাণ্ড আপনারা দেখছেন সমস্ত জায়গায় এত সুন্দর আগেও 10 বছর আগে আগরতলা ত্রিপুরার চেহারা কি ছিল আর এখন কি অবস্থা এবং প্রতিনিয়ত আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত জনপ্রতিনিধিগণ থেকে আরম্ভ করে আমাদের কার্যকর্তারা সবাই মানুষের কি কি সমস্যা সেইগুলো নিয়ে কাজ করে সেখানে জলের সমস্যাই হোক আমাদের অলরেডি 3% আমরা নলসের জলের যে কার্যক্রম ত্রিপুরাতে শুরু করেছিলাম সেটা গিয়ে প্রায় 82% সারা ত্রিপুরাতে হয়েছে এখানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা যেটা আপনারা সবাই জানেন যে আমাদের যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে অনেকে যে ক্রাইটেরিয়া অনুসারে অনেকে সেই কাভারেজে আসতো না সে সোশিয়াল যে সিকিউরিটি ইন টার্মস অফ হেলথ কাভারেজ সেটা কিন্তু আসতো না মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সেই ব্যবস্থা যখন আমরা করলাম সমস্ত ত্রিপুরার মানুষ একমাত্র ত্রিপুরাই একমাত্র রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে যেখানে সব মানুষ এই যে আমাদের যে হেলথ ইন্স্যুরেন্সের সেটা কিন্তু চলে এসছে আমরা 28 থেকে 29টা রাজ্যের মধ্যে আপনারা সবাই জানেন যে আইন শৃঙ্খলার দিক দিয়ে আমরা নিচের দিক দিয়ে এখন মানে 3 নম্বর পজিশন আমরা আছি এর আগে 5 নম্বর ছিল গত বছর সেখান থেকে আমরা 3 নম্বর পজিশনে এসেছি আইন শৃঙ্খলা যেখানে ঠিক থাকবে তো ন্যাচারালি ইনভেস্টার আসবে মানুষ সবাই চায় যে শান্তিপূর্ণ জায়গার মধ্যে আসায় ত্রিপুরাতে এখন উন্নয়নের যোগ্য চলছে আমি বলতে পারি সমস্ত জায়গায় রাস্তাঘাট থেকে শুরু করে আমাদের এয়ারওয়েজ থেকে শুরু করে ইন্টারনেট থেকে শুরু করে রেলওয়ে থেকে শুরু করে সব দিকে উন্নয়ন আগে তো এগুলো ছিল না স্বর্ণকমল জুয়েলার্সের উইন্টার ফেস্টিভ্যাল 20 থেকে 31 ডিসেম্বর হতে চলেছে বিগেস্ট সলিটার ডায়মন্ড শো যেখানে থাকবে নর্থ ইস্টের বিগেস্ট সিঙ্গেল স্টোন অ্যান্ড মাল্টি স্টোন লার্জ ডায়মন্ড শোকেস পাবেন সোনার গয়নার মজুরিতে 20% অফ আর হীরের গয়নার মজুরিতে 100% অফ তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় শর্ট গিফটস অফারের দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে আজই আসুন আমাদের আগরতলার শোরুম হরিগঙ্গা বসাক রোড নিয়ার কামান চৌমুহনী এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন
পলিসির কারণে আজকে পুরো নর্থ ইস্ট যেভাবে ডেভেলপ করছে, বিশেষ করে ত্রিপুরাতে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, এবং সেটা সব মানুষ কিন্তু সেটা এখন রিকগনাইজও করছে। আপনারা জানেন 72nd যে এনইসির যে প্লেনারি সেশন আমরা ত্রিপুরাতে আমরা করেছি, আগরতলাতে আমরা করলাম। বাইরের থেকে 7টা রাজ্যের গভর্নররা এখানে এসেছিল, মুখ্যমন্ত্রীরা এসেছিলেন, মন্ত্রীরা এসেছিলেন। ওনারা এসে বলছেন যে এখন থেকে যেন প্রতি বছর এই আগরতলাতেই প্লেনারি সেশন হয়। এত খুশি হয়েছিল। আর দ্বিতীয়তেও আমরা তো সবসময় 1 নম্বরে আছি। তো এত সুন্দর একটা অনুষ্ঠান ত্রিপুরাতে হয়ে গেল। শুধু তাই না, আপনারা দেখেছেন এর আগে G20 একটা পার্ট আমাদের দেওয়া হয়েছিল, যে সায়েন্স 20, সেখানেও কিন্তু পৃথিবীর বহু দেশের লোক আমাদের ত্রিপুরাতে এসেছিল। তো ত্রিপুরা থেকে এখন মানুষ জানতে পারছে, শিখতে পারছে। ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলো সম্পর্কে ওরা আগে একেবারেই ধ্যান ধারণা ছিল না, সেগুলো জানছে। আমাদের বিভিন্ন টুরিস্টের যে স্পটগুলো আছে ট্যুরিজমের, আমাদের অনেক এখন কিন্তু টুরিস্টও বাইরের থেকে আসছে। আমরা শুধু আমাদেরকে নিয়ে থাকলে হবে না, আমাদের আর্থসামাজিক উন্নয়নেও প্রয়োজন। তো সেই দিক দিয়ে আমরা কাজ করছি। বাইরের থেকে যখন আসবে জিডিপি, জিএসডিপি রেটও, জিএসডিপিও বাড়বে ত্রিপুরা, এবং সেটা আলটিমেটলি জিডিপি সর্বভারতীয় স্তরে সেটাও আমরা অংশীদার হব। আগে এখন আমাদের পার ক্যাপিটা ইনকাম প্রায় 1,77,000 টাকার উপরে, মানে ডাবল আমরা জাম্প করেছি যদি আগের কয়েক বছরের আগের ঘটনা যদি আমরা দেখি। তো আমার একটাই অনুরোধ থাকবে, 8 নং বটদোয়ালি কিন্তু সবাই তাকিয়ে থাকে, এই 8 নং বটদোয়ালিতে কি হচ্ছে। আপনারা সবাই জানেন 8 নং বটদোয়ালি, আমি এই এলাকার বিধায়ক। বিধায়ক হিসাবে যখন যে বিশেষ প্রয়োজনগুলো আমার কাছে আসে, আমি সেইগুলোর দিকে কিন্তু নজর দিই। এখানে এটা খেলাধুলার বিষয়ে হোক, জিমনাসিয়ামের বিষয়ে হোক, মাঠের বিষয়ে হোক, ফুটবল খেলাই হোক, ক্রিকেট হোক, সব দিকে। এখন চারিদিকে একটা মানে ফিল গুডের যে বিষয়, সেটা কিন্তু 8 নং বটদোয়ালিতে দেখা যাচ্ছে। শুধু 8 নং বটদোয়ালি না, সারা ত্রিপুরাতেই দেখা যাচ্ছে। আমি আশা করবো যে যেভাবে আমরা শান্তিপূর্ণভাবে আমরা জাতি জনজাতি মিলে আমরা একসাথে কাজ করছি, সেটা আগামী দিন আমরা বজায় রাখবো সবাই মিলে। আর সবাই কিন্তু এখানে সরকার একা পক্ষে সম্ভব নয় সবকিছু করা, আপনাদেরও হাত বাড়িয়ে দিতে হবে। এবং আমি নিশ্চিত যে আগামী দিন আপনাদের যে সহযোগিতা, সেই সহযোগিতার মাধ্যমে আমরা যেভাবে ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, আরো বাড়বে সে আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ।